हरि बोल हरि हरि बोल। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम गुरु गौरांग गंधर्व गोविंदे गणैशहं तुलसी जमुना गंगा भक्ते वैष्णवान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। श्री चैतन्य चरितामृत मध्यलीला एकादश परिच्छेदे स्नान যাত্রার পর भगवत दर्शनेर अभावे दुखितान्तःकरणे श्री गौरसुन्दर आलालनाथे গিয়েছিলেন। সেখানে আলালনাথকে দর্শন করে গোপীভাবে আত্মনিবেদন করিয়াছিলেন। এই বিষয়টা আমাদের বিশেষ প্রণিধানযোগ্য বিষয়। স্নান যাত্রা কবে হবে পুছিল ভট্টে রে, ভট্ট কহে 3 দিন আসে যাত্রা রে। রাজারে প্রভু দিয়া ভট্ট গেলা নিজালয়, স্নান যাত্রা দিনে প্রভু আনন্দ হৃদয়। স্নান যাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ, ঈশ্বরের অনবসরে পাইল বড় দুঃখ। গোপী ভাবে বিরয়ে প্রভু ব্যাকুল হইয়া, আলালনাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া। আছে প্রভুর নিকট আইলা ভক্তগণ, গৌড় হইতে ভক্ত যাইছে কইল নিবেদন। সার্বভৌম নীলাচলে আইলা প্রভু লয়াম, প্রভু আইলা রাজঠাই কহিলেন গিয়া। এন কালে আইলা তথা গোপীনাথাচার্য, রাজাকে আশীর্বাদ করি কহে শোনো ভট্টাচার্য। গৌড় হইতে বৈষ্ণব আসিতেছেন 200, মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। নরেন্দ্র আসিয়া সবে কইল বিদ্যমান, হইল বিদ্যমান তা সবারে চাইবাসা প্রসাদ সমাধান। রাজা কয়ে পরিচারে আমি আজ্ঞা দিব, বাসাদি যে চাইয়ে পরিচা সব দিব। মহাপ্রভু গণ যত আইল গৌড় হইতে, ভট্টাচার্য একে একে
দেখো আমাতে। ভট্ট কয়ে অট্টালিকায় করো আরোহণ, গোপীনাথ চিনে সবারে করাবে দর্শন। আমি কাগো নাহি চিনি, চিনিতে মন হয়। গোপীনাথ আচার্য সবারে করাবে পরিচয়। এতে বলি তিনজন অট্টালিকায় চড়িল, হেন কালে বৈষ্ণব সব নিকটে আইলম। দামোদর স্বরূপ গোবিন্দ দুইজন, মালা প্রসাদ লইয়া যায় যাহা বৈষ্ণবগণ। প্রথমেতে মহাপ্রভু পাঠাইলা দুহারে, রাজা কই এই দুই কোন চিনাও আমারে। ভট্টাচার্য কই এই স্বরূপ দামোদর, মহাপ্রভুর ভাইও দ্বিতীয় কলেভর। দ্বিতীয় গোবিন্দ ভৃত্য ইয়াদ দোয়া দিয়া, মালা পাঠাইছেন প্রভু গৌরব করিয়া। আদৌ মালা অদ্বৈতের স্বরূপ পরাইল, পাছে গোবিন্দ দ্বিতীয় মালায় আনি তারে দিল। তবে গোবিন্দ দণ্ডবাদ কইল আচার্যেরে, তারে নাহি চিনি আচার্য পুছিল দামোদরে। দামোদর কয়ে ইহার গোবিন্দ নাম, ঈশ্বর পুরীর সেবক অতি গুণবান। প্রভুর সেবা করিতে পুরী আজ্ঞা দিল, অতএব প্রভু ইহাকে নিকটে রাখিল। রাজা কয়ে যারে মালা দিল দুইজন, আশ্চর্য তেজ বড় মহান্ত, কহ কোনজন। আচার্য কয়ে ইহার নাম অদ্বৈত আচার্য, মহাপ্রভুর মান্য পাত্র সর্বশিরোধার্য। শিবাস পণ্ডিত ইয় পণ্ডিত বক্রেশ্বর, বিদ্যানিধি আচার্য ইয় পণ্ডিত গদাধর। আচার্য রত্ন ইয় পণ্ডিত পুরন্দর গঙ্গাধর, পণ্ডিত ইয় পণ্ডিত শঙ্কর। এই মুরারি গুপ্ত ইয় পণ্ডিত নারায়ণ, হরিদাস ঠাকুর ইয় ভুবন পাবন। এই হরিভট্ট, এই শ্রী নৃসিংহানন্দ, এই বাসুদেব দত্ত, এই শিবানন্দ। গোবিন্দ মাধব ঘোষ, এই বাসু ঘোষ। তিন ভাইয়ের কীর্তনে প্রভু পায়েন সন্তোষ। রাঘব পণ্ডিত ইউ আচার্য নন্দন, শ্রীমান পণ্ডিত এই শ্রীকান্ত নারায়ণ। শুক্লম্বর দেখো এই শ্রীধর বিজয়, বল্লভ সেন এই পুরুষোত্তম সঞ্জয়। কুলীন গ্রামবাসী এই সত্যরাজ খান, রামানন্দ আদি সবই দেখো বিদ্যমান। মুকুন্দ দাস নরহরি শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী চিরজীব চিরঞ্জীব আর সুলোচন। কতে কইবই দেখো যতজন, চৈতন্যের কোন সব চৈতন্য জীবন। রাজা কই দেখি মর হইল চমৎকার, বৈষ্ণবের হইছে তেজ দেখি নাই আর। কটি সূর্যের সম সব উজ্জ্বল বরণ, কবু নাই দেখি এই মধুর কীর্তন শুনি। কবু নাই শুনি এই মধুর কীর্তন। হইছে প্রেম হইছে নিত্য হইছে হরিধ্বনি, কা নাই দেখি হইছে কা নাই শুনি। ভট্টাচার্য কই এই মধুর বচন, চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। অবতারী চৈতন্য কইল ধর্ম প্রচারণ, কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন, সেই তো সমেধা পাই সমেধা আর কলি হতজন। কৃষ্ণ বর্ণং দিশা কৃষ্ণং সঙ্গ পঙ্গাস্ত্র পার্ষদম, যজ্ঞই সংকীর্তন প্রায় রজন্তি সমেধসম। রাজা কই শাস্ত্র প্রমাণে চৈতন্য হয় কৃষ্ণ, তবে কেনে পণ্ডিত সব তাহাতে বিতৃষ্ণ। ভট্ট কয়ে তার কৃপা লেশ হয় যারে,
সেই ছেদ আরে কৃষ্ণ করি লইতে পারে, তার কৃপা নহে যারে পণ্ডিত নহে কেনে, দেখিলে শুনিলেও তার ঈশ্বর না মানে। তথাপিতি দেব পদাম্বুজত্তয় প্রসাদ লেশানুগৃহীত এবহিম জানাতি তত্তং ভগবান মুখিম নম ন চন্নয় কোপি চিরং বিচন্নম। রাজা কয়ে সবে জগন্নাথ না দেখিয়া চৈতন্যের বাসা গৃহে চলিলা ধাইয়া। ভট্ট কয়ে এই তো স্বাভাবিক প্রেমরিত, মহাপ্রভু মিলিবারে উৎকণ্ঠিত চিত্তম। আগে তারে মিলি সবে তারে সঙ্গে লইয়া, তার সঙ্গে জগন্নাথ দেখিবেন গিয়া। রাজা কহি বাবানন্দের পুত্র বাণীনাথ প্রসাদ লইয়া সঙ্গে চলে পাদসাদ। মহাপ্রভুর আলয়ে করিল গমন, এত মহাপ্রসাদ চাই কহ কি কারণ। ভট্ট কহি ভক্তগণ আইলা জানিয়া, প্রভুর ইঙ্গিতে প্রসাদ চাই তারা লইয়া। রাজা কহি উপবাস ক্ষৌর তীর্থের বিধান, তা না করিয়া কেনে খাইব অন্ন পান। ভট্ট কহে তুমি যেই কহ সেই বিধি ধর্ম, এই রাগমার্গে আছে সূক্ষ্ম ধর্ম মর্ম। ঈশ্বরের পরোক্ষ আজ্ঞা ক্ষৌর উপাসনম, প্রভুর সাক্ষাৎ আজ্ঞা প্রসাদ ভোজন। তা উপবাস যা নাই মহাপ্রসাদ, প্রভুর আজ্ঞা প্রসাদ ত্যাগী হয় অপরাধ। বিশেষে শ্রীহস্তে প্রভু করে পরিবেশন, এত লাভ ছাড়ি কোন করে ভোজন। পূর্বে প্রভু মরে মহাপ্রসাদ অন্ন আনি দিল, প্রাতে শয্যায় বসে আমি সেই অন্ন খাইলুম। যারে কৃপা করি করেন হৃদয়ে প্রেরণ, কৃষ্ণাশ্রয় হয় ছাড়ে বেদ লোক ধর্ম। যদা জননুগুণাতি ভগবান আত্মভাবিতম, স্বজাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতম। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণলীলার সঙ্গে এক অদ্ভুত সম্বন্ধ বিচার রয়েছে। চৈতন্যদেব তো কৃষ্ণলীলার আস্বাদনেই বদ্ধ। কৃষ্ণলীলার রস আস্বাদন করবার জন্যই তার অবতার। তিনি নীলাচলে চেয়েও কৃষ্ণলীলার রস আস্বাদনে বদ্ধ। নীলাচলের রীতি অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে জগন্নাথের জন্মদিনে মহাভিষেক বিধান হয়, শাস্ত্রেই বর্ণিত আছে। স্কন্দ পুরাণ বিষ্ণুখণ্ডে পুরুষোত্তম মাহাত্ম্যে বর্ণিত আছে। জ্যৈষ্ঠ পূর্ণিমাতে জগন্নাথের আবির্ভাব হয়। অর্থাৎ ওই পূর্ণিমা দিনেই ব্রহ্মা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের অভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করিয়াছিলেন। তো প্রাণ প্রতিষ্ঠা করার অর্থই হল তার জন্মদিন। সেই অভিষেক জলে নরেন্দ্র সরোবর হয়েছে। আর ওই দিনে মহারাজ ইন্দ্রদন্য ব্রাহ্মণগণকে এত দান করেছিলেন, গাভী দান করেছিলেন, প্রতিবারই তিনি হাতে জল নিয়ে আচমন করেছিলেন। তার আচমন জল পড়ে আর একটা সরোবর হয়েছে, তার নাম হচ্ছে ইন্দ্রদম্ন সরোবর। তাহলে তিনি কত গাভী দান করেছিলেন, সব চিন্তা ভাবনার অতীত বিষয়। মহাপ্রভু গণসহ জগন্নাথের স্নান যাত্রা দর্শন করলেন, কিন্তু অনবসর কালে সে গেল।
পূর্ণিমা থেকে প্রতিবাদ পর্যন্ত অনবসরকাল, অর্থাৎ ভগবানের দর্শন হয় না। কেন দর্শন হয় না? কেউ বলছেন স্নান যাত্রার পর ভগবান অসুস্থ হয়ে যান, সেই জন্য তিনি অন্তর্মহলেই থাকেন আর পাচন খান। শাস্ত্রে বিধান আছে এই পাচন খেলে জ্বর সর্দি সব চলে যায়। ভগবান যেহেতু নরলীলা পরায়ণ, সেজন্য বৈদ্য বিধান সে নর অনুসারী হয়েছেন, সেই অনুসারেই তিনি পাচনাদি গ্রহণ করেন। সেবকগণ তাই দান করেন। আবার কেউ বলছেন যে স্নান যাত্রায় এত স্নান করেছেন, অঙ্গরাগ নষ্ট হয়ে গেছে, তার জন্য ওই সময় অঙ্গরাগ হয়। অঙ্গরাগ হলে ঠিক গুন্ডিচা মার্জনের আগের দিন, এখানে বলেছে আগের দিন, নবযৌবন দর্শন হয়। আর এখন সাধারণত গুন্ডিচা মন্দির মার্জনের দিনেই অপরাহ্নকালে নবযৌবন দর্শন হয়। কিন্তু এটা বাহ্যিক আচরণ, এর অন্তর্নিহিত ভাবে না প্রবেশ করলে আমরা এটা বুঝতে পারবো না। স্নান করে ভগবানের জ্বর হয়েছে, পূর্বে তিনি যমুনায় রাধাকুণ্ডাদিতে ঋষিবৃন্দের সহিত জলকেলি করেছিলেন। দ্বারকাইতে উনি জলকেলি করেছিলেন প্রেষিদের সঙ্গে। তার বইয়ের প্রকাশ এই স্নান যাত্রায় অভিষেক। গ্রীষ্মকালে ভগবান প্রেষিদের নিয়ে জলকেলি করেছেন বলে ভাগবতের নবমী স্কন্ধে দশমী জলকেলি করেছেন। প্রত্যেক দিনই তো জলকেলি করেন, হয়তো অসুস্থ হওয়ার কথা নেই। এই অসুস্থতা নিজের সৃষ্ট ব্যবহার। বৃন্দাবন লীলা স্মরণে তিনি আমাদের বিভালে পড়েছেন, তার জন্য তার অন্য কার্য বাইরে একটু দেখেছেন, তারা প্রতিকার করেছে। প্রতিকার করলে কি হবে? একজন বাউল গান ধরেছিল, ধরেছে আমার চিন্তা জ্বরে, জ্বরে কি করে, ধরেছে আমার চিন্তা জ্বরে, জ্বরে কি করে। কথাটা গুরুত্বপূর্ণ। সাধারণ জ্বর তো শরীরে হয়, আমার চিন্তা জ্বর মনে ঢুকেছে। সে জগন্নাথের মনে চিন্তা জ্বর ঢুকে গেছে, চিকিৎসা করলে কি হবে? ধরেছে আমার চিন্তা জ্বরে, জ্বরে কি করে। মানুষ যখন উৎকণ্ঠায় আকুল হয়ে পড়ে, তখন যার জন্য তিনি আকুল, সেখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তার জন্যই তিনি রথযাত্রা করলেন না। ভাগবতী আছে রথযাত্রার কথা, প্রথম স্কন্ধেই বলেছেন। দ্বারকাবাসীর স্তুতিতে আছেন ভগবান, আপনি যখন বন্ধুগণকে দেখতে যান,
কখনো ইন্দ্রপ্রস্থে, কখনো মথুরায়, কখনো বৃন্দাবনে, তখন আপনাকে না দেখে আমাদের কাছে ক্ষণকাল যুগ বলে মনে হয়। রূপ গোস্বামীপাদ বলেছেন ওই হচ্ছে বৃন্দাবনে গমনের কথা। আর বাস্তবিক নীলাচল থেকে সুন্দরাচলে যাওয়া মানেই দ্বারকার থেকে বৃন্দাবনে যাওয়া। সুন্দরাচলই বৃন্দাবনের স্বরূপ, আর নীলাচলই দ্বারকার স্বরূপ। এখন চিন্তা হলো, বলদেব বললেন কৃষ্ণ আমিও যাব। অনেকদিন ব্রজবাসীদের দর্শন হয়নি, আমি যাব। আর সুভদ্রা বায়না করলো, কারণ এরা তিন ভাই এক জায়গায় দাঁড়িয়ে রোহিণীর মুখে যে হরিকথা শুনেছিলেন, ব্রজবাসীদের মহিমার কথা শুনেছিলেন, শুনে সুভদ্রার অন্তরে যে কৌতুক জেগেছে, সেই ভক্তগণকে আমি দেখব, যশোমতী মাকে দেখব, নন্দ বাবাকে দেখব, আর অন্যান্য গোপীগণকে দেখব, রাধাদি গোপীগণকে দেখব। সে বায়না করল আমি যাব। অতএব তাকেও সঙ্গে করে নিলেন। আগে চলল বলরামের রথ, মধ্যে চলল মাঝে করে নিলেন সুভদ্রাকে, শেষে জগন্নাথ যাত্রা করলেন। উদ্দেশ্য বৃন্দাবন দর্শন, বৃন্দাবনীয় ভক্তগণের সঙ্গে মিলন, তাদেরকে সুখী করবার জন্য এই ব্যবস্থা। আর এখানে চৈতন্যদেব কুরুক্ষেত্র মিলন প্রসঙ্গ তুলেছেন। রথযাত্রায় কুরুক্ষেত্র মিলন প্রসঙ্গ তুলেছেন মহাপ্রভু। সেখানে গোপ গোপীগণ তারা চেয়েছেন কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য, তারা এই অভিলাষ করেছিলেন। বিষয়টা এরকমই করল, অর্থাৎ সম্পূর্ণরূপে অন্তর ভাবনা যুক্ত। বাহ্য একটা কারণ তো থাকেই, আর অন্তর কারণ এই বৃন্দাবন গতি। সুভদ্রার কৌতুক জেগেছে ব্রজবাসীগণকে দেখবার জন্য, বলরামের কৌতুক হয়েছে কারণ বৃন্দাবনের যে আনন্দ, সে আনন্দ এখানে কোথায়? প্রেয়সীদের সঙ্গে বিহার করেও যে ভাব রস আস্বাদন করতে পারেন না, জগন্নাথ সেই ভাব রস আস্বাদনের জন্য যাত্রা করলেন। বৃন্দাবন গতি এত হতে চললেন কিভাবে? সে বৃন্দাবন বেশে। প্রতিবাসীগণ বলেছে তোমার যে রাজবেশ, অন্য সঙ্গ অন্য দেশ বোঝনের কবু নাই ভাই। তোমার এই শিখিবৃত্ত ছোড়াও বর্ণভূষণ ও না দেখলে আমাদের প্রাণ বাঁচে না। অতএব জগন্নাথ সমস্ত রাজবেশ ছেড়ে বর্ণবেশ ধারণ করেই চললেন। বৃন্দাবনে যেতে গেলে কিভাবে যেতে হবে শিক্ষা দিচ্ছে, ভগবানকে পর্যন্ত শিক্ষা দিয়ে দিয়েছে। বোধের গোপীগণ তাদের সুখ সম্পাদনের জন্য ভগবান পর্যন্ত তার স্বতন্ত্র বিলাস ছেড়ে দেন। তিনি দ্বারকায় যে রাজা হয়েছেন ওটা পছন্দসই না। রাধারানী বলেছেন আমাদের পছন্দ হয় না। রাজবাড়ি দেখে আমাদের প্রাণ কান্দে। বৃন্দাবনে যদি আসো তাহলে বর্ণবেশে আসতে হবে। সেই জন্য ভগবান বুঝতে পেরেছেন
আমি যদি রাজবেশে যাই, একে তো তারা দুঃখিত হয়ে আছে, আমার বিরহে তারা দুঃখিত হয়ে রয়েছে। আমার এই রাজবেশে গেলে তাদের দুঃখ যাবে না। কিন্তু আমি যদি তাদেরই সেই প্রিয়তম রূপ ধরে যাই, যে রূপে আমি ব্রজে বিহার করতাম, সেই বাসি বর্ণবেশ এটা নিয়ে যদি যাই, তাহলে তারা সুখী হবে, তাদের শোক চলে যাবে। তারা মনে করবে যে না, আমাদের প্রণনাথ আমাদের কাছে এসছে। অতএব সকলেই সে বেশে, রাজবেশ নয়। সুভদ্রাদি সকলেরই সেই বেশ। বলে বোন, ওইভাবে গেলে হবে, এইভাবে যেতে হবে। বলরাম সেইভাবে ভাবিতে হলেন, সেই সাজে চললেন। তাহলে ব্রজবাসীদের কাছে যেতে যেয়ে ভগবানকে তাদের অনুরূপ, তাদের অতি প্রিয়তম রূপেই দিতে হচ্ছে। আর রাধার কাছে যেতে গেলে তাকে কিভাবে যেতে হবে, সেটা তো বিচার্য বিষয়। যে রাধারানী ওই কৃষ্ণকে চতুর্ভুজকে দ্বিভুজ করিয়েছেন, সে রাধার কাছে কি চালাকি চলবে? চলে না। এই জন্য তিনি এখান থেকে, এমনটি নয় যে বৃন্দাবনে যাওয়ার আগে সেখানে যেয়ে তিনি রাজবেশ ছেড়ে দিয়ে বর্ণবেশ ধারণ করেই যাত্রা করছেন, তা না। একবার মন্দির থেকেই বৃন্দাবনের সাজ নিয়ে যাত্রা করেছেন, তাই না? জগন্নাথের যে বেশ ওখান থেকেই হয়ে আসে। রথে ওঠার আগে তাকে আগে বন্য বেশে হাতে বাটি দিয়ে তোলেন, কারণ কৃষ্ণের বৃন্দাবন যাত্রা শ্রবণ করে যদি কোনো ভক্ত এসে দেখে যে না, তিনি অন্য বেশে আছেন, তাহলে তাদের আনন্দ হবে না। সেই জন্য তিনি এখান থেকেই যাত্রা করেন। এভাবে বৃন্দাবন যাত্রা তার অতি প্রিয়। কার্য অনুরোধে তিনি পাণ্ডবপ্রস্থে যান, কার্য অনুরোধে তিনি মথুরায় যান, তাদের কার্য উপলক্ষে। আর বৃন্দাবনে যান নিজের প্রয়োজনে। ভগবান বৃন্দাবনে যান নিজের প্রয়োজনে। বলে তার আবার প্রয়োজন? বলে নিশ্চয়। ভক্তের কাছ থেকে যে প্রেম প্রীতি, তারই প্রয়োজন। ভগবানের প্রয়োজন, রাধার প্রেম, কৃষ্ণের প্রয়োজন। সকলেই জানে না কথা, এর অনেক তাৎপর্য। তার প্রয়োজন, ভগবানের প্রয়োজন। সকলের তো ভগবানের প্রেম প্রয়োজন, আর ভগবানের ভক্তের প্রেম প্রয়োজন। কারণ ভগবান ভক্তের প্রেম প্রীতি ভালোবাসা পেয়ে বলেন, আমার এই ষড়ৈশ্বর্য বিলাস আর কোথায়, তার থেকেও আমার সবচেয়ে ভালো এরা। নাম আত্মা নাম আশা আছে, মদ্ভক্তই সাধুবীর বিনা শ্রিয়ঞ্চত্তং তিকিং যেসাম। ভগবান বলেছেন, নারায়ণ পর্যন্ত, নারায়ণের মুখে এই কথাটা উচ্চারিত হয়েছে, যাদের আমি একমাত্র গতিস্বরূপ, সেই ভক্তগণে বিনা আমার এই ষড়ৈশ্বর্য বিলাস আনন্দের কারণ নয়। অতএব ভগবান যাত্রা করেছেন, রথযাত্রার পূর্ণ সন্দর্ভে নানা কাজে ব্যস্ত থাকলে তাদের মাধুর্য আস্বাদন সম্ভব হয় না।
ওই জন্য অসুস্থের ছল করে প্রেয়সীদের মানে ছিলেন তো প্রেয়সীদের কাছে। প্রেয়সীদের কাছে থাকলে কি হবে, তার মনটা কোথায় ছিল জানেন? ছিলেন সত্যভামার আলিঙ্গনে, চিন্তাই ছিলেন তিনি রাধার আলিঙ্গনে। ছিলেন চন্দ্রাবলীর কাছে আর ভাবে ছিলেন এই মানে রুক্মিণীর কাছে, ভাবে ছিলেন চন্দ্রাবলীর কাছে। প্রীতি করছিলেন জাম্ববতী আর ছিলেন তিনি ললিতার প্রেমালিঙ্গনে। তাই বৃন্দাবনের চিন্তায় তিনি ছিলেন। কিন্তু মানুষের যখন আর ধৈর্য ধরে না তখন যাত্রা করেন। এখান থেকে চিন্তা করে কি আনন্দ হয়? চিন্তা করে যখন আনন্দ পেল না, হলো না, তখনই যাত্রা করলেন বৃন্দাবনে। এই হচ্ছে রথযাত্রার সৌন্দর্য। কার্যগতিকে তিনি এখানে আসেন, কিন্তু যখন প্রেমোৎকণ্ঠা বেড়ে যায় তখন তিনি বৃন্দাবনে গতি করার জন্য ব্যস্ত। আবার চৈতন্যদেব রস দেখিয়েছেন, এখানে একটা ভাব প্রকাশ করেছেন। জগন্নাথ দেখতে না পেয়ে তিনি চলে গেলেন আলারনাথে। সেখানে গোপীর ভাবে চলে গেলেন, লেখা আছে গোপীর ভাবে। গোপী ভাবে বিরহে প্রভু ব্যাকুল হইয়া আলারনাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া। ভক্তদেরকে রেখে চললেন সেখানে। গোপী ভাব মানে বসন্তকালে রাস হচ্ছিল, কৃষ্ণ গোবর্ধন কুঞ্জে চতুর্ভুজ মূর্তি রূপে অবস্থান করছিলেন, গোপীদের পরীক্ষা করছিলেন। সেই গোপীর একটা ভাব নিয়ে চলে গেছে। কারণ এই সমস্ত গোপীদের মধ্যে অনেকেই দেখেছিলেন, তারা দেখেন কৃষ্ণ চতুর্ভুজ, বলে না এটা নারায়ণ, নমস্কার করি, নমদেব নারায়ণ করো প্রসাদ, নন্দনন্দনের সঙ্গ দিয়া ঘুষাও প্রসাদ। নমদেব করেছেন ঠিক তেমনই ভাবে চৈতন্যের দৃষ্টিতে সেটা হলো গোবর্ধন কুঞ্জ, আলারনাথ হলো ব্রহ্মগিরি, ওটা গোবর্ধন কুঞ্জ। সেই কুঞ্জে কৃষ্ণকে দেখে তিনি গভীর ভাবে নমস্কার করেছেন, ভাবে বিবাহে সাষ্টাঙ্গ দণ্ডবাদ করেছেন। আর জগতের সাক্ষী রেখে দিয়েছেন, একটা পাথরখণ্ডের পরে প্রণাম করায় শরীরের তাপে কৃষ্ণ বিরহ যে কি বস্তু, সেই বিরহ তাপে পর্যন্ত পাথর গলে গিয়েছে। আহা, এটাই বৈশিষ্ট্য। ধন্যবাদ করেছেন, বলেছেন নমদেব নারায়ণ করো প্রসাদ। ঠিক সেই কথাই এখানে রূপায়িত হয়েছে। চৈতন্যদেব ধন্যবাদ করেছেন। তার দৃষ্টি এখানে কৃষ্ণ দর্শন হলো না, চলে গেলেন তিনি গোবর্ধন কুঞ্জে। আমরা দেখছি এটা আলারনাথ, ওটা ব্রহ্মগিরি। আরে চৈতন্যের দর্শন এটা গোবর্ধন কুঞ্জ। আর মহাপ্রভু সেখানে একটা গোপীর ভাবে সেখানে কৃষ্ণ দর্শনের লালসায় অবস্থান করছেন। প্রায় 11 দিন, পূর্ণিমার দিন পরের দিন গিয়েছেন। স্নান যাত্রা হয়ে গেল, তারপরে
তার দর্শন হবে না বলেই চলে গেলেন অমরনাথে। আর ঠিক গুন্ডিচা মার্জনের আগের দিন সার্বভৌম ভট্টাচার্য তাকে এনেছিলেন। ওই সময় ভক্তগণ মহাপ্রভুর কাছে উপস্থিত হয়েছিলেন। এই বিষয়টা বর্ণিত হচ্ছে আমাদের। অতএব মহাপ্রভুর অন্তর্নিহিত ভাব জানা দরকার। গোপী ভাবে আলালনাথে তিনি অন্যভাবে যাননি, তিনি জগন্নাথ দর্শন করেছেন রাধা ভাবে, ওই সমুদ্রের তীরে ঘুরেছেন গোপী রাধা ভাবে, চটক পর্বতে চলেছেন গোবর্ধন জ্ঞানে ঘুমেছেন, আর পুষ্পোদ্যানে ঘুরেছেন বৃন্দাবন ভ্রমে। আলালনাথে গিয়েছেন গোবর্ধন কুঞ্জে কৃষ্ণ অন্বেষণ করতে গোপীর ভাবে। বাহ, জয় গোবিন্দ, জয় গৌর সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে